শুভ সন্ধ্যা। আজ সপ্তক ফেসবুক পেজে আমরা আমাদের যে গানের দলটি তার নাম সপ্তক কৃষ্টি সংবাহক, আমরা এসেছি কিছু গান নিয়ে। মিতা আমার খুব কাছের বন্ধু এবং অত্যন্ত প্রিয় শিল্পী আমার। মিতার আমন্ত্রণে আমরা এসেছি। মিতাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা সকলেই একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে গানই একমাত্র পারে আমাদের সেই অস্থিরতা থেকে মুক্তি দিতে। ভালো না লাগায় গান, ভালো লাগায় গান। তাই আজ আমরা এসেছি বেশ কিছু গান নিয়ে, আপনারা সাথে থাকুন। আর আমাদের আজকে সমগ্র অনুষ্ঠানটিকে পরিচালনা করবেন তাপসী চন্দ্র। আমরা সকলের সাথে একটু পরিচিত হয়ে নিই, সপ্তকে সকলের সাথে। কপি নামগুলো বলে নাও। শান্তনা সরকার, মুনমুন কবিরাজ, সুস্মিতা মাইতি, আমি সোমা দাস, আমি সোমা মুখার্জি, সোনালী সরকার, আমি মিনি বিশ্বাস, রত্না মজুমদার, বিথিকা মৈত্র, চন্দ্রালী গাঙ্গুলি। আর আমাদের সাউন্ডটা ঠিক আছে কি? হ্যাঁ, এটা সাউন্ড আর ছবিটা ঠিকমতো আসছে কিনা কেউ জানালে একটু ভালো হয়। একটু মন্তব্য করে একটু জানান, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে যাব। মহাদেবদা আছেন দেখছি। মহাদেবদা, আমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? কোনো অসুবিধা হলে একটু কমেন্টে বলুন। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগিয়ে নাও চেয়ারটা। ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, একটু আগেই সোমা বলছিল যে আমরা বড্ড একটি অস্থির সময় যাচ্ছি। সেই অস্থির সময়ে একটি গান আমরা প্রথমে শুরু করব। 1833 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের সৃষ্টি সেই গান। একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সকলে শোনো শোনো পিতা
সত্যি সব জায়গায় শান্তি বিরাজ করুক, এটাই আমাদের এখন একমাত্র প্রার্থনা। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমাদের একমাত্র কামনা। রবীন্দ্রসঙ্গীতের পরে একটু নজরুল গীতিতে যাব, তার আগে একটু কমেন্ট গুলো আমরা পড়ে নিই। আচ্ছা, মহাদেব দা বলছেন যে না ঠিকই আছে, ধন্যবাদ মহাদেব দা। সপ্তক থেকে লিখেছে সুন্দর সূচনা, ধন্যবাদ। সন্ধ্যা নিবেদনে আছেন সপ্তক সংবাহক, একদমই তাই, আপনারাও সপ্তক, আমরাও সপ্তক কৃষ্টি সংবাহক। আমরা আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী শহর থেকে। আমরা এখানে যে কজনই আছি সবাই আমরা কল্যাণীর বাসিন্দা। আমাদের এবারের নিবেদন একটি নজরুল গীতি। নজরুল গীতি সম্বন্ধে তো আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা আজকে যে গানটি চয়ন করেছি সেটি একটি দেশাত্মবোধক গান। গ্রাম বাংলার বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রূপ দেখা যায় তার একটি সুন্দর বর্ণনা আছে এই নজরুল সঙ্গীতে। শুনুন আমাদের এই গানটি।
অনেকেই যুক্ত হয়েছে, খুব ভালো লাগছে, অনেকগুলো শেয়ারও হয়েছে। আসলে সবাই যুক্ত হলে আমাদের গাইতেও ভালো লাগে। একটু কমেন্টগুলো করে নিই। মিতা মন্ডল দেখছে, অপূর্ব পরিবেশনা, ধন্যবাদ মিতাদি। অভিনব দাস, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। শর্মিলা সরকার, অসাধারণ লাগলো বন্ধু, ধন্যবাদ শর্মিলা, ধন্যবাদ দেখার জন্য। শর্মিলা আমার বন্ধু দেখছে। হ্যাঁ ঠিক আছে, আবার আমরা গানে যাব। সাউন্ডটা বেড়ে যাবে, একদম খুলে দিয়েছি। এরপরে আমরা সলিল চৌধুরীর গানে আসি। সলিল চৌধুরী মানেই বাংলা গানের এক স্তম্ভের নাম। তার তো প্রতিটি গানই অসাধারণ। আমরা আজকে যে গানটি চয়ন করেছি সেটি উৎপলা সেনের গান, গেয়েছেন উৎপলা সেন। গানটি 1953 সালে কিন্তু রিলিজ হয়েছিল। সেই 1953 সালের গানটি আজকে আমরা কল্যাণী শব্দ কৃষ্টি সংবাহক পরিবেশন করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সুর কথা দুটোই সলিল চৌধুরী গেয়েছেন, উৎপলা সেন।
কাঞ্চন বাবুনি লিখছেন খুবই ভালো হচ্ছে, ধন্যবাদ। আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের চলার পাথেও। আপনারা আরো বেশি বেশি করে কমেন্ট করুন, আমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তপন কুমার সামন্ত লিখছেন সমবেত কণ্ঠে সুন্দর পরিবেশনা হচ্ছে দিদি ভাইরা বোনেরা, ধন্যবাদ। খুবই ভালো লাগছে, আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা এরপরে যাচ্ছি, উৎপলা সেনের গান হলো, এরপরে ইলা বসুর গান। ইলা বসু সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথা হয়। মূলত উনি নজরুল সঙ্গীতে, নজরুলের গীতির জন্যই উনি বেশি বিখ্যাত। তবু যে গানটি আমরা এখন গাইবো সেটা কিন্তু ভীষণ প্রচলিত এবং তার একটি বিখ্যাত গান। তা অ্যালবাম হচ্ছে গান ফুরালো জলসা ঘরে। শিল্পী ইলা বসু, কথা লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর শৈলেন মুখোপাধ্যায়। আমরা যাচ্ছি ইলা বসুর গান। রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, সাত দেশে পৃথিবীর বিস্ময়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, সাত দেশে পৃথিবীর বিস্ময়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি। আজ ইতিহাস কত কথা বলছে, মাটি আর নেই জানে চলছে, দুই চোখে সে তো আজ কিছু নয়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। আজ ইতিহাস কত কথা বলছে, মাটি আর নেই জানে চলছে, দুই চোখে সে তো আজ কিছু নয়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি। এই পৃথিবীর যত কিছু সুন্দর, দেখেছি যা বিস্মিত বিস্ময়, তুমি তার চেয়ে বেশি নিশ্চয়। এই পৃথিবীর যত কিছু সুন্দর, দেখেছি যা বিস্মিত বিস্ময়, তুমি তার চেয়ে বেশি নিশ্চয়। ওই দুরন্ত নদী হার মানছে, আর অজানায় বারে বারে জানছে, পরাজিত হিমানিশ হিমালয়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। ওই দুরন্ত নদী হার মানছে, আর অজানায় বারে বারে জানছে, পরাজিত হিমানিশ হিমালয়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি, মরুভূমি সাগরের সীমানায়, সাত দেশে পৃথিবীর বিস্ময়, তুমি তার চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপদ ঘুরেছি। অনেকেই যুক্ত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। মহাদেব দা লিখছে অস্থিরতা থেকে মুক্তি বিশুদ্ধ সঙ্গীত। একদমই তাই, এটাকে সম্মত জানিয়েছে মিতা মণ্ডল মহাশয়া। এরপরে নিষ্পাপ ফুলামি একজনের নাম, তিনি লিখছেন নাইস দিদিরা। ভীষণ ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। পঙ্কজ কুমার সেন লিখছেন শুভ সন্ধ্যা দাদা।
মহাদেব দা লিখছেন আবার গোপন সাহা সুদূর আমেরিকা থেকে অনুষ্ঠান দেখছেন, বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ দাদা, এরকম পৃথিবীর সর্বপ্রান্ত থেকে আপনারা সকলের প্রণাম নেবেন, সকলের প্রণাম নেবেন। ভীষণ ভালো লাগছে আপনি দেখছেন, এখন নিশ্চয়ই আপনার ওখানে সকাল, খুব ভালো লাগছে। থাকুন, সবাই থাকুন, ভালো লাগছে। বিপ্লব কুমার মাইতি দাদা দেখছেন, ধন্যবাদ দাদা। মিতা মন্ডল দিদি বলছেন খুব পছন্দের গান, খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই কমেন্ট গুলো আপনারা করতে থাকুন, আমরা কিন্তু পরের গানে চলে যাব। তারপরে আরো কিছু কমেন্ট আমরা পড়ে নিই। তপন কুমার সামন্ত মহাশয় লিখছে মিতা বনের সুন্দর ব্যবস্থাপনার জন্য এত উন্নত মানের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই, আপনারা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন বলে আমরা সবাই ভীষণভাবে ধন্য এবং আপ্লুত। ধন্যবাদ। বুলু বিশ্বাস দেখছে, ধন্যবাদ বুলু। এরপরে এই গানগুলি মহাদেব দা লিখছেন, এই গানগুলি যতবার শুনি বারবার শুনতে ইচ্ছা হয়। একদমই তাই, বারবার আমাদেরও গাইতে ইচ্ছে হয়। গানের কথা সুর মিলে কোথাও যেন একাকার হয়ে যায়। ঠিকই তাই, বারবার যতবার, এই যে আমাদের একটা ভীষণ একটা কঠিন সময়, এই সময় কিন্তু আমরা গান গাইছি, এতে কিন্তু আমাদের যেন একটা আত্মার মুক্তি হচ্ছে। সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করুন, যদিও অনেক শেয়ার হয়েছে, প্রত্যেকে আমরাও কিন্তু শেয়ার করা শুরু করেছি। সুতপা চক্রবর্তী, আহা হা কি সুন্দর লাগছে আমাদের সুতপা। সে আমাদের আজকে আমরা সবাই কয়েকজন আজকে বিশেষ কারণে উপস্থিত হতে পারেনি, সুতপা তার মধ্যে একজন, বুলু একজন। বাহ, দারুণ গাইছো বুলু, ধন্যবাদ, তোমাকে পেলে আরো ভালো লাগতো। ঠিক আছে, আমরা একটু গানে যাই। পরের গানটা তাহলে আমরা, আচ্ছা গান বাংলা গানে শচীন দেব বর্মন তো গাইতেই হবে। মীরা দেব বর্মনের লেখা এবং শচীন দেব বর্মনের সুরে আমরা এখন যে গানটি গাইবো সেটাও কিন্তু খুবই প্রচলিত গান, আপনারা কিন্তু মনে মনে গাইতে থাকুন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
দেখছি, ধন্যবাদ সুতপা। আর শব্দ লিখছে আহা অপূর্ব অপূর্ব, ধন্যবাদ। তপন কুমার সামন্ত দাদা লিখছেন মিতা বোনের সক্রিয় ভূমিকা সপ্তকের অনুষ্ঠানে দেশ বিদেশে পৌঁছে গিয়েছে। একেবারেই তাই, ভীষণ ভালো। এই সপ্তক গ্রুপে সত্যি আমরা গান করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। সুতপা আবারও লিখছে ও গান খুব ভালো হয়েছে। ফুলকুমার বেরাব লিখছে শরৎ সন্ধ্যার আকাশে আজ এক ঝাঁক সঙ্গীত তারকার উজ্জ্বল উপস্থাপনা সপ্তকের আসরে আজ ছড়িয়ে দিয়ে গেল মুগ্ধতার অবিরাম। বেনু শেষটা আসছে না দাদা, শেষটুকু আবার চলে যাচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো দাদা আপনার কথা। সুবীর রায় লিখছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। অমল মাঝি দাদা লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান, সঙ্গে আছে, সঙ্গে থাকুন। প্রচুর কিন্তু লাভ সাইন আসছে এবং লাইক সাইন আসছে, ভীষণ ভালো লাগছে। পঙ্কজ কুমার সেন আবার লিখছেন খুব ভালো লাগলো গান শুনে, গান শুনছি, শুনুন। আচ্ছা, আবার আমরা কমেন্টে যাব। আমরা কিন্তু শচীন দেব বর্মনের পরে আমরা একটু হেমন্ত মুখোপাধ্যায় যাই। হ্যাঁ, কথা ও সুর পরেশ ধর, একটি সুন্দর গান 1953 সালে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতায়, পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি। শান্ত নদীটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, উড়ছিল ঘুড়ি গাছটি নিয়ে, বন্ধ বাতাসে উড়ল ঝিমিয়ে, উড়ছিল ঘুড়ি গাছটি নিয়ে, বন্ধ বাতাসে উড়ল ঝিমিয়ে,
গানগুলো গাইতেও আমাদের ভীষণ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে বুঝতেই পারছি। খুব খুব সুন্দর লিখছেন আলপনা পান্ডা দিদি। আচ্ছা, একটা অনুরোধ এসছে, তপন কুমার সামন্ত মহাশয় লিখছেন কাজী সাহেবের দুর্গমগিরি কান্তার মরু। যদি সময় থাকে আমরা কিছুটা হলেও কিন্তু ওই গানটি দিয়ে আমরা শেষ করব। একদমই তাই, থাকুন পুরোটা 9টা অবধি আমরা আছি, নিশ্চয়ই আমরা ওই গানটা দিয়ে শেষ করব। যাদবেন্দ্র পান্ডা লিখছেন আহা আহা অপূর্ব অসাধারণ গুণী শিল্পীগণকে প্রাণবন্ত রূপ দিয়ে একেবারে অন্তর থেকে পরিবেশন করছেন, অন্তর স্পর্শ করেছে। ধন্যবাদ দাদা, এত সুন্দর করে লিখেছেন। পাঞ্জাবি ধান লিখছেন চমৎকার সঙ্গীত পরিবেশন, ভীষণ ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। আবারও আলপনা পান্ডা দিদি লিখছেন যে অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে। তপন কুমার সামন্ত সুন্দর, খুব সুন্দর পরিবেশনা দিদি ভাইরা ও বোনেরা। পাঞ্জাব বিধান লিখছেন সীমাহীন মুগ্ধতাপূর্ণ অনিন্দ সুন্দর এই নিবেদন, এত সুন্দর ভাষা দিয়ে আপনি লিখছেন যে আমরা ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছি। আমরা কিন্তু তাহলে এরপরে আবার একটু গানে যাই, আবার আপনাদের কমেন্ট পড়বো, আপনারা কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন, আর অনেক অনেক আমাদের ভালোবাসা দিতে থাকুন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের পর তরুণ বন্দ্যোপাধ্যায় যাই একটু। হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান 1976 সালে লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায় নিজেই। তো আমরা সেই গানটা গাইছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছি গানটা। মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তুলিতে আঁকা পূর্ণ মমতা মাখা আপনার মনে বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পলে পলে। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পলে পলে। চাঁদ হাসে মধু জোছনায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কত প্রেমিক প্রেমিকা আসে নিরজন এই কুলে, মিশায় গিয়েছে আমি জল তাই। আলোতে ছায়াতে দুলি, ছোট ছোট ঢেউ তুলি, বেদনায় করে টলমল। কত প্রেমিক প্রেমিকা আসে নিরজন এই কুলে, মিশায়
যাচ্ছে। আরো আরো অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভীষণ সবাইকে। মিতা মণ্ডল দিদি লিখছেন, আমার খুব পছন্দের গান। সত্যি আমাদেরও ভীষণ পছন্দের গান। আমরা যখনই কোনো স্টেজ প্রোগ্রাম করি এই গানটা আমাদের থাকে। তপন কুমার সামন্ত মহাশয় লিখছেন, অনুষ্ঠানের মাঝে মাঝে কমেন্ট করছেন, এই ব্যাপারটা লাইভ অনুষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হতে পারি আপনাদের লেখার মাধ্যমে। ভীষণ মনে হচ্ছে আমরা যেন কোনো একদম আপনাদের সঙ্গে সামনাসামনি গাইছি। সোমনাথ কুন্ডু ভাই লিখছ, খুব সুন্দর, ধন্যবাদ। আবার সুতপা লিখছ, সপ্তকের সুরের ধারা মধুমতির মতোই বয়ে চলুক অবিরাম। একেবারেই তাই, সবার মনেই এই সুরের ধারা বয়ে চলুক এই অস্থির সময়, আমাদের এটাই একমাত্র কামনা। আমরা আবার একটু গানে যাই, কিন্তু সময় চলে যাচ্ছে, গানে যাই। এবার শিল্পী হৈমন্তী শুক্লা, আমরা সেই গানটাই গাইছি, হৈমন্তী শুক্লা। এটা একটা ছায়াছবির গান, আমি সে ও সখা ছায়াছবি। এই গানটা লিখেছে গৌরী প্রসন্ন মজুমদার, আর মিউজিক ডিরেক্টর ছিল শ্যামল মিত্র। আমাদের সেই পছন্দের গানটা হৈমন্তী শুক্লার, সেই গানটায় যাই, চলো। সকলেরই পছন্দ। হ্যাঁ, সবাই কিন্তু আবার যে যেখানে আছেন গাইতে থাকবেন। স্বর্গ এসেছে নামি
কম আছে, কিন্তু তবু একটুখানি কমেন্ট গুলো পড়ি। ভীষণ ভালো লাগবে, ভালো ভালো কমেন্ট ওনারা লিখছেন, আমাদের ভালো লাগবে সবাইকেই বলছে। আবার শর্মা কুণ্ডু লিখছে, খুব সুন্দর পরিবেশন, ভালো লাগলো শর্মা, তুমি দেখছো কত পূর্ণ গান, মনটা ভরে গেল। আলপনাদি লিখছেন, মিতা মন্ডল দিদি লিখছেন আবারও পছন্দের গান। পঙ্কজ কুমার সেন লিখছেন বাহ খুব সুন্দর পরিবেশনা। যাদবেন্দ্র পান্ডা লিখছেন ভারী সুন্দর সঙ্গীতের চয়নিকা, আমাদের গানগুলো ওনার পছন্দ, খুব পছন্দ হয়েছে। এসব পুরোনো দিনের গান হলো মনকে কিন্তু গভীরভাবে ভালো লাগার আলোকে আলোকিত করে। দাদা এত সুন্দর করে লিখছেন, ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু তাহলে না আবার একটু গানে যাই, খুব কম। আমরা কবির সুমন, সুমন চট্টোপাধ্যায়, এখন কবির সুমন, তার গানে যাব। বলতে হবে না, উনি কথা সুর শিল্পী স্বয়ং নিজেই। গানটি শুনুন, গানটি ভীষণ আমাদের পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা কিন্তু গানটা চেষ্টা করব, কিছু কিছু গান সমবেত করার আমরা চেষ্টা করেছি। গানে যাই। বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার, ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির কিনার। বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। ফাঁক পেলে বাঁশি বাজাও, ফাঁক পেলে বাঁশি বাজাও, ফিরে আসা ঘরের ডাকে। দেশে গিয়ে এমন সুরে হয়তো ডাকো কলকাতাকে। ফিরে এসে উদাম খাটো, ফিরে এসে উদাম খাটো, গায়ে গতরে ব্যস্ত হাতে। মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে। তাদেরই দাঁড়িয়ে আমি সাজানো জলসা
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায় গেও সুরে ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় গেও সুরে ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। মন্তব্য কিছু করে নিচ্ছি। দেখো একজন লিখেছেন অমর শর্মা তারা লিখছেন, আমার মনে হয় এই গানগুলো সমবেত পরিবেশন করা ভীষণ কষ্টসাধ্য, কিন্তু আপনারা সবাই অনবদ্য গেয়েছেন, অভিনন্দন সবাইকে। একদমই তাই, আমরা চেষ্টা করি। আসলে যে গান একাও গাওয়া যায়, সমবেত গাইলে মনে হয় যেন আমরা সবকিছু যেন সমবেতভাবে করতে পারলে আজকের দিনে দাঁড়িয়ে একসঙ্গে থাকা, বেঁধে বেঁধে থাকাটা বড় জরুরি। আমরা একদম শেষে চলে এসেছি, 9টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। আমরা যাব হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় ভীষণ আপনজন শ্রী শুভেন্দু মাইতির গানে। তার কথায় সুর আমাদের আরেক প্রিয় মানুষ, আরেক প্রিয় শিল্পী সুকান্ত বসু। আর গানটা শুনুন, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি আমরা। ও
একদম সময় একদম শেষ, কয়েক মিনিট বাকি আছে। আমাদের যে অনুরোধটা এসেছিল সেইটাতে আমরা যাচ্ছি। কয়েক লাইন গাইতে পারবো, না হলে কিন্তু এক্ষুনি সময় শেষ হয়ে যাবে। শেষ করবার আগে আবারও অশেষ কৃতজ্ঞতা তার প্রতি এবং আপনাদের সকলের প্রতি, বন্ধুরা যারা রয়েছেন সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাই এতক্ষণ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমরা একদম শেষে এসে পড়েছি। দুর্গাপুর মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ